মাঝে মধ্যে এমন কিছু কাজ করি আসলে নিজেকে বোকার মতোই মনে হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই গরমের মধ্যে দিয়ে সবাই খুব ভালোই থাকবেন, দোয়া করি। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল আমি স্বপ্নতে যাব। স্বপ্নতে গিয়ে আমার ছেলের জন্য ফ্রোজেন পরোটা কিনবো, সাথে হচ্ছে ফ্রোজেন পিৎজা আর ফ্রোজেন মোমো কিনবো। তো যাই হোক, যেই কথা সেই কাজ, চলে গেলাম স্বপ্নতে আমাদের এইখানে, মানে আমাদের এলাকায় আর কি। গিয়ে এখন দেখি ফ্রিজ, ওনাদের ডিপ খুলে দেখি যে ফ্রোজেন সব কিছুই আছে, কিন্তু ফ্রোজেন হচ্ছে মোমোটা আর হচ্ছে ইয়ে পিৎজাটা নাই। তো যাই হোক, কী করবো, এখন সপ্তাহ তো আসছি, কিছু নিতেই হবে। তো সেই জন্য আমার আস্তে আস্তে মানে ঘুরলাম আর দেখলাম, সাথে হচ্ছে আমি আমার বড় বোনের ছেলেকে আর হচ্ছে আমার ছোটো বাচ্চাকে নিয়ে গেছি। আর মেনলি হচ্ছে আমার বড় বোনের ছেলে হচ্ছে, আমি যেখানে যাই সেখানে তো সে যাবেই, সাথে হচ্ছে সে আমার ছোটো ছেলেকে তার ভাইকে নিয়ে নিই। যাই হোক, আমার অনেক দিনের শখ ছিল হচ্ছে ফ্রোজেন পরোটা আমি কিনবো, তো আলহামদুলিল্লাহ কিনে ফেলছি। আমার বড় ছেলের খুব ইচ্ছা যে মামুনি আমি স্কুলে যাওয়ার সময় ফ্রোজেন পরোটা নিয়ে যাবো, আমাকে ভেজে দেবো, আমি স্কুলে গিয়ে খাবো। তো আমি নিয়ে আসলাম, আনার পর দেখতে আসলে খুব ভালোই। যাই হোক, এখন দেখেন আমি ফ্রোজেন পরোটা ভাজি, দেখেন কেমন হয়। আসলে আমি এটাই সত্যি কথা বলতে কি, ফার্স্ট আমি কিনলাম, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে বলতে কি, আমি ফ্রোজেন পরোটা আর কি আমি যে নিয়ে আসছি, লাস্ট 5 মিনিট আমি আমার ডিপে রাখছি। রাখার পরে এটা মানে দরকার ছিল কি, আমার মতো ভুল কেউ করবে না, এটা রাখার দরকার ছিল প্রায় 2 থেকে 1.5 ঘন্টা, বা ওখানে ইন্ডিকেশন লেখাই আছে আপনার প্যাকেটের মধ্যে যে কতক্ষণ রাখা লাগবে। তো যাই হোক, আমি গাধার মতো কাজটা করেই ফেলছি। আমি নিয়ে আসছি, আনার পর আমার খুব মানে আগ্রহ ছিল যে আসলে পরোটা কেমন হয় বা ভাজি কেউ আমি দেখি। তো আমি নিয়ে আসলাম, আনার পথে যে কাগজ থেকে উঠতেই আসে না, এটা মানে এমন অবস্থা, আঠালো আঠালো ভাব। তো যাই হোক, কী করবো। তো সাথে আমার বোনের মেয়ে ছিল, ওকে বললাম যে যাও এটা রাইখে আসো, এটা আপনার ভাজি দেখি। তো মানে এটা এমন একটা আঠালো একটা ভাব ছিল। তো কী করব, এই সাইডে যেই কাগজের মধ্যে পড়েছিল সেটা আমি তুললাম, তুলে দিয়ে দেওয়া রুটির মধ্যে দিয়ে আর কি, দেখি কী হয়। তো যাই হোক, আস্তে আস্তে করতেছি, দেখি পরোটা দিয়ে তাওয়াটা আসলে গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা দিয়ে আমরা এটা আস্তে আস্তে করে ভাজতেছি। ভাজার পর দেখি যে কেমন হয়। এটা আসলে আমি কি করব, আমি মানে আমি এটা বুঝতে পারিনি বলতে, মানে এত একটা গরম ছিল। জানেন না তো, আপনারা তো জানেনই সবাই যে ওয়েদারটা এত গরম। তা আমি আনার পরে 10 মিনিট রেখে দিয়েছি, রাখার পর আমি তুললাম, ফ্রিজ থেকে নামালাম। নামানোর পর দেখি যে এই অবস্থা। তা আমি তো মনে করছি তো ফ্রোজেন ওনারা করেছে, আমি শুধু নিয়ে ভাজবো। তো যাই হোক, এখন আমি এটাকে ঘি দিয়ে একটু ফ্লেভার বাড়ানোর জন্য, টেস্ট বাড়ানোর জন্য আমি সবসময় ঘি দিয়েই ভাজি, রুটি বলেন বা পরোটা বলেন বা ডিম বলেন, আমার ঘি দিয়ে খেতে খুব ভালোই লাগে। এখন আমি এটা ভাজি, দেখি যে আসলে টেস্টটা কেমন হয়। তো এটা আসলে মানে পরোটার যে মেন গন্ধটা, স্মেলটা আসলে খুব ভালোই লাগতেছে। আর সাথে আমি এক করছি যেহেতু ঘি, এটা আসলে একদম আলহামদুলিল্লাহ ইয়ামি মনে হতেছে। কিন্তু আমার শুধু একটা জিনিস ভুল হয়ে গেছে কি, যে আমি এটা আগে ফ্রোজেন, আগে 2-3 ঘন্টা ফ্রোজেন না করি আমি এটা নিয়ে নিছি। নিয়ে আমি তো মনে করছি হয়তো ফ্রোজেন ওইখানে করা ছিল, এই জন্য আমি নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন দেখেন আমি কেউ টেস্ট একটু করি, সাথে হচ্ছে আমার বোনের মেয়ে ছিল, দেখি এটা কেমন টেস্ট। আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, সাথে ছিল ঘি আরও বেশি। আমার ভাবিকে বললাম তুমি একটু খায় নাও, সে বলে যে না আপা ভালোই লাগতেছে। তো আমার বোনের মেয়ে তো সাথেই বলছিল আমি যদি কোনো কিছু খাই সে তো খাবেই। তো তো যাই হোক, এই গরমের মধ্যে দিয়ে গরম পরোটা যদি সাথে একটু চা থাকতো আলহামদুলিল্লাহ আরও ভালো লাগতো। তো সবাইকে আসসালামু আলাইকুম, আমার নতুন পেজ সাবস্ক্রাইব